সে কি আমাকে সত্যিই ভালোবাসে? এই প্রশ্নটা ম্যাক্সিমাম মানুষের মনের মধ্যে আসে ভালোবাসার সম্পর্কটা হারিয়ে যাওয়ার পর। প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু পরে ভাবতে বসে আদেও কি মানুষটি আমাকে ভালোবাসতো নাকি আমাকে ঠকালো। আমি তোমাকে বলবো, সম্পর্কে থাকাকালীন তুমি একটুখানি হলেও দেখে নাও তোমাদের ভালোবাসাটা সত্যি কিনা। প্রচুর সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় তারপরে না বুঝতে পারে যে হ্যাঁ, এই লক্ষণগুলি তো আমি ওর মধ্যে দেখেছিলাম, এই বিষয়গুলি তো ওর মধ্যে কাজ করতো, এই কথাগুলি তো ও বলতো। এটা যখন তাকে মনে করিয়ে দেয়া হয় তখন কিন্তু তার মনে পড়ে। তার আগ পর্যন্ত কথাগুলি অতটা গুরুত্ব দেয় না। কিন্তু সত্যি কথা বলতে, যেই মানুষটি তোমাকে প্রকৃত ভালোবাসবে অন্য কিচ্ছু দেখতে হবে না, শুধু একটা বিষয় দেখো, কতটা তোমাকে সে সম্মান করছে, কতটা তোমার মন ভালো রাখার দায়িত্ব নিচ্ছে। এমন তো নয় যে সে তোমাকে বারবার কাঁদিয়ে দিচ্ছে, বারবার তোমাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমার ভাবতে হচ্ছে যে মানুষটির সঙ্গে থাকবো কি থাকবো না। এরকম পরিস্থিতি যদি প্রথম থেকে হতে থাকে তাহলে এই সম্পর্কটা নিয়ে তোমাকে কিন্তু ভাবতে হবে। কারণ পরবর্তীতে কান্না করার থেকে না আগে একটু সতর্ক হওয়া অনেক ভালো। কারণ প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু সম্পর্কে থাকাকালীন বুঝতে পারতো যে সম্পর্কটা ঠিকঠাক নয়, আমি ওকে যতটা ভালোবাসছি, যতটা প্রায়োরিটি দিচ্ছি, ওই মানুষটি ততটা আমাকে প্রায়োরিটি দিচ্ছে না, এটা কিন্তু বুঝতে পারতো। কিন্তু একটু সতর্ক না হওয়ার ফলে তাদের জীবনে কিন্তু অনেক বড় বিপর্যয় নেমে আসে। কারণ আমার প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এই ভাঙা সম্পর্কের মধ্যে নিজেকে পুরোপুরি ভেঙে ফেলে, পুরোপুরি নিজেকে একদম দুর্মুষ করে ফেলে। তো আমি চাই না তোমরা যারা এখনো একটা সুন্দর সম্পর্কের মধ্যে রয়েছে বা প্রতিনিয়ত তোমার লাইফে হয়তো এই ছোটখাটো প্রবলেমগুলি চলছে, কিন্তু কোথাও একটা তোমার মনে হচ্ছে হয়তো আমি সবকিছু ঠিক করে নিতে পারবো, হয়তো আমাকে বুঝবে, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, এটা যদি ভেবে থাকো তাহলে তোমাকে বলবো একটুখানি থামো এবং আরো ভালো করে পরীক্ষা করো। দেখো, সম্পর্ক এমন একটা জিনিস, এটা না পরীক্ষা করার বিষয় নয়, কারণ এটা মনের সঙ্গে মনের একটা ফিলিংস, এখানে কি পরীক্ষা করব। কিন্তু বর্তমান দিনে এত পরিমাণে ঠকবাজের সংখ্যা বাড়ছে যে সেখানে দাঁড়িয়ে তুমি অনেক বেশি কষ্ট পাবে, আর এই কষ্ট না সত্যি খুব যন্ত্রণাদায়ক। তো একটু হলেও তোমাকে কিন্তু সাবধান হতে হবে। তো চলো, আজকে আমি সত্যিকারের ভালোবাসা চেনা 3টি উপায়ের কথা বলবো। এই 3টি কথা অবশ্যই তার সঙ্গে মিলিয়ে নিও তুমি। প্রথম যে কথাটি অবশ্যই চেক করবে সেটি হলো, ওই মানুষটি বারবার কি তোমার তুলনা অন্য কারোর সঙ্গে করে। এমন বহু মানুষ রয়েছে যারা সম্পর্কের মধ্যে রয়েছে, দুজনের মধ্যে মিল রয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে, কিন্তু তবুও বারবার অন্যের সঙ্গে তোমার তুলনা করছে। তার বন্ধুর বরের সঙ্গে বা তার বন্ধুর বইয়ের সঙ্গে বারবার তুলনা করছে, যেটা তোমার হয়তো খারাপ লাগছে। সে বুঝতে পারছে তুমি অস্বস্তি ফিল করছো, কিন্তু তবুও বলছে। এটা প্রচুর মানুষ করে। এটা করলে না ওই মানুষটি তোমাকে সত্যিকারের ভালোবাসে না। কারণ আমি যাকে সত্যিকারের ভালোবাসবো না, সেই আমার কাছে সুপার হিরো হবে, কারোর সঙ্গে তুলনা করতে ইচ্ছাই করবে না। আমার সবসময় মনের মধ্যে এটা আসবে যে ও আমার জন্য সব থেকে বেস্ট, ওপরওয়ালা কেবলমাত্র আমার জন্য ওকে স্পেশাল ভাবে বানিয়েছে, ওর মতো দ্বিতীয় কেউ নেই যে আমাকে এতটা ভালোবাসবে, এটাই কিন্তু তার মনে হবে। কিন্তু ওই মানুষটি বারবার যদি এটা বলে যে দেখো আমার বন্ধুর বর কত ভালো, বা আমার বান্ধবীর বয়ফ্রেন্ড এই করে, এই ওর আছে, এটা যদি প্রতিনিয়ত করতে থাকে না, তাহলে কোথাও একটা তোমাকে নিয়ে তার মনের মধ্যে দোটানা কাজ করছে। সে কিন্তু সত্যিকারে তোমাকে ভালোবাসে না। আরও একটি বিষয় বর্তমানে ভীষণভাবে উঠে আসছে, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখে তার সঙ্গে নিজের তুলনা করা। এখন অনেকেই তার লাইফস্টাইল সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তো এটা দেখে না অনেকেই এটা ভাবে কত সুন্দর ওর জীবন, কত পরিপাটি, কত চকচকে, দেখো ওর বড় কত ভালোবাসে, কিংবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড দেখো ওকে কতটা কেয়ার করছে, দেখো কতটা যত্ন করছে, কতটা ভালোবাসে, কত গিফট দেয়। এগুলি দেখে, এগুলি নিয়ে না অনেকে নিজের মনের মতো ক্ষোভ তৈরি করে এবং এটাই বলে দেখো ও কত ভালো রয়েছে, এর সঙ্গে আমি ভালো নেই। এটা কিন্তু অনেকেই করে ফেলে। কিন্তু তোমরা এটা বোঝো না, যেটা ওরা ক্যামেরার সামনে দেখাচ্ছে ওটা কিন্তু ভেবে চিন্তে পরিকল্পনা করে
কতটা সত্যি তুমিও জানো না, আমিও জানি না। যতটা দেখানো হয় ততটা কিন্তু সত্যি নয়। অনেকেই রয়েছে ভীষণ দুঃখী একটা ক্যারেক্টার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করে, তারা কিন্তু সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, আদৌ হয়তো সে অতটা দুঃখী মানুষ নয়। তো এরকম অনেক কিছুই দেখতে পাবে, কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গে নিজের জীবন না গুলিয়ে ফেলো না। তোমার জীবন আলাদা, তাদের জীবন আলাদা। তুমি যেটা পাচ্ছ সেটা নিয়েই হ্যাপি ফিল করো, তখন দেখবে তুমি বাঁচতে শিখে যাচ্ছ এবং লাইফে আরো অনেক কিছু পাচ্ছ। তো কারোর সঙ্গে নিজের তুলনা করো না, আর ভালোবাসার মানুষটিকে এই সমস্ত বিষয় বলে তাকে বিব্রত করো না। তোমার ভালোবাসার মানুষটি যেমন, তাকে না তেমন ভাবেই গ্রহণ করো, তাহলে দেখবে সে তোমার কাছে আরো সুন্দর হয়ে উঠছে, আরো বেশি ভালোবাসার মানুষ হয়ে উঠছে। 2 নম্বর যে বিষয়টি অবশ্যই লক্ষ্য করবে সেটি হলো তোমার ভালোবাসার মানুষটি তোমার সঙ্গে ডিল করার চেষ্টা করছে কিনা দেখো। সম্পর্কটাকে ডিল হিসাবে দেখছে নাকি দেখো। হ্যাঁ, আমি ডিলই বলছি, কারণ এমন বহু মানুষ রয়েছে যারা কিন্তু ভালোবাসার মানুষটির সঙ্গে ডিল করে যে তুমি যদি এইটা করো তাহলে আমি তোমাকে বিয়ে করব, তুমি যদি লাইফে এটা পাও তবেই আমি তোমার কাছে যাব বা তোমাকে আমার লাইফে নেব। গতকাল একটি ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে দিদি সরি, আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমার কথা যদি সেদিন শুনতাম তাহলে আজকে আবার দ্বিতীয়বার এই ভুলটা করতাম না। তো ওর সঙ্গে আমি পরবর্তীতে যখন কথা বললাম তখন বুঝলাম যে 1 বছর আগে ও যখন ওর প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করেছিল, আমি তখন ওকে এটাই বলেছিলাম যে এই ভালোবাসার মানুষটি তোমার লাইফে থাকবে না। তুমি যতক্ষণ না নিজেকে তৈরি করতে পারছো ততক্ষণ কিন্তু ও তোমাকে ভ্যালু দেবে না। তো তুমি এখন থেকে নিজের দিকে বেশি ফোকাস দাও, ওর দিকে কম ফোকাস দাও। তো ও কালকে বলছে যে দিদি আমি আবারও, ও যখন এসে, আমি পড়াশোনাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, পড়াশোনাতে মনোযোগ দিয়েছিলাম, কিন্তু ও এসে আবারও আমাকে নক করলো, আবার ওর সঙ্গে কথা বলতে শুরু করলাম। 1 বছর কথা বলার পরে সেই একই কথা বলল, তুমি লাইফে ভালো জায়গায় পৌঁছাতে পারবে না, আমি বুঝতে পারছি তোমার দ্বারাই কিছু হবে না, তো আমার পক্ষে থাকা সম্ভব নয়, বলে সে কিন্তু আবার চলে গেছে। তো এটাই ও বলছে যদি সেই দিন তোমার কথা শুনতাম তাহলে এই বিগত সময়টা নষ্ট হতো না। তো দেখো, এটাকে কিন্তু ডিলই বলে যে তুমি এটা পেলে তারপর আমি তোমার লাইফে যাব বা তোমাকে আরো বেশি ভালোবাসবো, তোমাকে কাছে নেব। আমি এটাই তোমাদেরকে বলি, ওই মানুষটি এইটা বলছে কিনা দেখো, যে তুমি চেষ্টা করো আমিও চেষ্টা করি, দুজনের ঠিক কিছু না কিছু পেয়ে যাব। এটা যদি বলে তাহলে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তোমাকে হারানোর ভয় পায়, তোমাকে হারাতে চায় না, তার জন্যই এই কথাটি কিন্তু সে বলছে। কিন্তু সে যদি পুরো দায়িত্বটা তোমার কাঁধে দিয়ে তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয় তাহলে না, ওরকম মানুষের দরকার নেই। আমি আমার লাইফে দাঁড়াই, কাউকে না কাউকে ঠিক পেয়ে যাব, ওই মানুষটা আমার লাইফের জন্য ঠিক মানুষ নয়, এটা তোমাকে বুঝতে হবে। আরো একটা কথা আমি তোমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, দেখো একটা ছেলে যদি নিজের পায়ে না দাঁড়ায়, তার যদি কোনো কেরিয়ার না থাকে, কোনো মেয়ে তাকে ভ্যালু দেয় না ভাই। তো এটাকে বোঝার চেষ্টা করো। বর্তমানে প্রতিটি মেয়েরই উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, তার কিন্তু চাইছে তার ভালোবাসার মানুষটি ভালো কিছু করুক, এরা নিজে কিছু করবো এই টেন্ডেন্সি কিন্তু নেই। কেবলমাত্র ভালোবাসার মানুষটি তাকে কিভাবে ভালো রাখবে এই ক্যালকুলেশন কিন্তু সবসময় করে চলেছে। আরো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, বর্তমানে এমন একটা অবস্থাতে দাঁড়িয়ে যাচ্ছে, ছোটবেলার থেকেই এই হিসাবে কিন্তু সে পাকাপোক্ত। গতকালকে একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, ছেলেটি মাত্র 12 ক্লাসে পড়ে, এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। ওই ছেলেটা আমাকে বলছে যে তার যে গার্লফ্রেন্ড, সে তাকে বলেছে যে তার যে বান্ধবীরা রয়েছে তাদের বয়ফ্রেন্ড নাকি কেউ ইঞ্জিনিয়ার, আরও কেউ ভালো পড়াশোনা করছে, তারা অনেক বেশি সাকসেস। এটা এখন থেকে বলা শুরু করে দিয়েছে এবং একে ছেড়েও দিয়েছে। এটাই বলেছে যে তোমার মধ্যেও তেমন কিছু আমি লক্ষ্য করছি না, তুমি পারবে না, তুমি আমার সঙ্গে কথা বলো না, আমি ভালো কাউকে লাইফে চাই। তো এরকমই অবস্থাতে দাঁড়াচ্ছে, তো তোমাকে সাবধান হতে হবে। এরকম যদি কোনো ডিল কেউ করতে আসে না, দেখো অবশ্যই একটা ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা মেয়েকেও দাঁড়াতে হবে। তো তুমি তোমার পায়ে দাঁড়াও, এবং এটাও না খুব ভালো বিষয়, একটা মেয়ে যদি একটা ছেলেকে ইন্সপায়ার করে এবং তাকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, সেটা কিন্তু খুব ভালো বিষয়। কিন্তু আমি যে ঘটনাগুলি বললাম এটাকে না উদ্বুদ্ধ বলে না, এটাকে জাস্ট আমি ডিল হিসাবেই দেখছি যে তুমি এই ডিলটা পূরণ করলে তারপরেই তুমি আমাকে পাবে, দরকার নেই ওরকম মানুষের। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো, দেখো যেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে না অন্য কোনো দিকে তাকাবে না, অন্য কাউকে কিন্তু তার ভালো লাগবে না, কেবলমাত্র তুমিই তার ভালো লাগার একমাত্র মানুষ।
কিন্তু তুমি যদি এটা লক্ষ্য করো যে সেই মানুষটি অন্য কোনো মানুষের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করছে, তার সঙ্গে কথা বলছে, তার সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগছে, বা এমনও অনেক সম্পর্কের মধ্যে দেখা যায় যে ভালোবাসার মানুষটি অন্য কাউকে ভালোবেসে ফেলছে, এবং যখন অন্য কাউকে ভালোবেসে ফেলছে তখন এ বলছে যে অন্য কাউকে ভালোবেসেছে ঠিক আছে, তবু আমি ওকেই চাই। এটা না করো না, কারণ ও তোমাকে সত্যিকারের ভালোবাসে না। যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে তার লাইফে অন্য কেউ আসতো না। তো তোমার ভালোবাসার মানুষের জীবনে যদি অন্য কেউ চলে আসে তাহলে কনফার্ম থেকো তুমি তার পছন্দের মানুষ নও। কারণ আমাদের পছন্দের মানুষকে আমরা কখনো ছাড়তে চাই না, সে ছেলে হোক বা মেয়ে হোক, কেউই ছাড়তে চায় না। তো তুমি কোথাও একটা তার অপছন্দের জায়গায় কিন্তু রয়েছো, তো তার জন্যই তার কিন্তু অন্য কাউকে এই মুহূর্তে ভালো লাগছে। তুমি এটা মনে করছো যে ওকে ফিরিয়ে আনবো, আবার আগের প্রেমটা আমি ফিরে পাবো, কখনো পাবে না। যদি দেখো তোমার ভালোবাসার মানুষটি অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং সেটা নিয়ে রীতিমতো তোমার সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেছে, এমনও হতে পারে তার হয়তো বেস্ট ফ্রেন্ড রয়েছে, তার সঙ্গে বেশি সময় কাটাচ্ছে। গতকালকেই একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, এটা আমাকে বলছে যে জানো তো দিদি, ওর বিশেষ একটা বন্ধু রয়েছে, ওর ছোটবেলার বন্ধু, তার সঙ্গে ঘন্টা 2-3 কথা বলে এবং আমি ফোন করলে কেটে দেয়। আর আমি বুঝতে পারি ওই ছেলেটা কিন্তু ওই মেয়েটিকে ভালোবাসে। তো সেটা কিছুতেই বুঝতে চায় না, আমাকে কম প্রায়োরিটি দেয়, ওকে বেশি প্রায়োরিটি দেয়। এটা যদি ঘটে না, এটা অনেকের লাইফেই ঘটে, এটা যদি ঘটে না তাহলে সতর্ক হতে হবে। কারণ কোথাও একটা তুমি সেই স্পেশাল মানুষ হয়ে তার উঠতে পারোনি, এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে। এবং এই বিষয়টি নিয়ে যদি তোমার মনের মধ্যে অস্বস্তি তৈরি হয় তাহলে আরও তার সঙ্গে কথা বলো, দরকার হলে তুমি ওখান থেকে সরে যাও। কারণ ও তোমাকে সত্যিকারের ভালোবাসলে তোমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতো না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রয়েছে ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।